সবাইকে আমার আজকের আলোচনায় স্বাগত। আমার আজকের আলোচনার বিষয় যে ব্যর্থতা এলেও আপনার আশা ছাড়া উচিত নয়। ব্যর্থতা এলেও আপনার সাফল্যের যে ভাবনা, আশাবাদী ভাবনা, সেটা কোনোভাবেই ছাড়া উচিত নয়। সবসময় আপনাকে আশাবাদী থাকতে হবে। আপনি একবার ব্যর্থ হতে পারেন, দুবার হতে পারেন, তিনবার হতে পারেন, কিন্তু তারপরেও আপনাকে সফলতার যে আশা সেটা হৃদয়ে ধারণ করতে হবে। মনে ভাবতে হবে যে আপনি সফল হবেন, সেই আত্মবিশ্বাস রাখতে হবে, আপনাকে কাজ করে যেতে হবে। পৃথিবীতে যে সমস্ত ব্যক্তি অনেক বড় সফল হয়েছেন, টপ জায়গায় পৌঁছে গিয়েছেন, সেটা বিজনেস ওয়ার্ল্ডে বলুন, খেলার জগতে বলুন, চলচ্চিত্র জগতে বলুন, রাজনীতির জগতে বলুন, তাদের ইতিহাস ঘেঁটে দেখুন, তারা একাধিকবার ব্যর্থ হয়েছেন, পড়ে গিয়েছেন, কিন্তু আবার উঠে দাঁড়িয়েছেন। আর এই উঠে দাঁড়াতে সাহায্য করে কে? আপনার মনের আশা, আপনার আত্মবিশ্বাস, আপনার মনোবল। কোনো পরিস্থিতিতে আপনার আশা হারালে চলবে না। আপনি যদি ধরুন মমতা ব্যানার্জি, একটা সময় তাকে একেবারে তার দলে একমাত্র তিনিই জিতেছিলেন একবার লোকসভা নির্বাচনে, বাকি তার দলে সবাই হেরে গিয়েছিলেন। তারপরেও কিন্তু তিনি লড়াই সংগ্রাম ছাড়েননি। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, শেখ হাসিনা 111-এর সময় তার যে পরিস্থিতি হয়েছিল 2007 সালে, মনে হয়েছিল, শেখ হাসিনা বারবার বলেছিলেন, তার মনে হয়েছিল যে আর কোনোভাবেই তার ফিরে আসা হয়তো সম্ভব হবে না, কিন্তু আবার ফিরে এসেছেন। 15-16 বছর আবার প্রধানমন্ত্রিত্ব করেছেন, আবার ভবিষ্যতে হয়তো তিনি ফিরে আসবেন। শচীন তেন্ডুলকার ক্রিকেট খেলতে গিয়ে একাধিকবার ব্যর্থ হয়েছেন, কিন্তু আজকে ওয়ার্ল্ডের সবচাইতে সম্মানীয় ক্রিকেটার হিসেবে তাকে দেখা হয়। অমিতাভ বচ্চন, তার একের পর এক 36-এর কাছাকাছি ফিল্ম ফ্লপ হয়, কিন্তু তারপরেও কিন্তু তিনি আশা ছাড়েননি। আশাবাদী মন নিয়ে তিনি কাজ করে গিয়েছেন, চেষ্টা করে গিয়েছেন, সমস্ত শক্তি উজাড় করে দিয়েছেন। আজকে অমিতাভ বচ্চনের স্থান কোন জায়গায় আপনি দেখুন। পৃথিবীতে এরকম উদাহরণ আপনি রাজনীতিতে বলুন, খেলাতে বলুন, সিনেমাতে বলুন, বিজনেস ক্ষেত্রে বলুন, আপনি প্রচুর পাবেন যারা একেবারে ব্যর্থতার খাদের কিনারে চলে গিয়েছিলেন একটা সময়, কিন্তু সেখান থেকেই তারা ঘুরে দাঁড়িয়েছেন। আর এই ঘুরে দাঁড়ানোর জন্য যে জিনিসগুলো দরকার: 1 আশা, 2 মনোবল, 3 আত্মবিশ্বাস, 4 ধৈর্য, 5 ধারাবাহিকভাবে পরিশ্রম করে যাওয়া। ধারাবাহিকভাবে পরিশ্রম করে যাওয়া, এই 5টি জায়গা আপনি ঠিক রেখে চলুন, সাফল্য আপনার আজ হোক কাল হোক আসবেই। কারণ সৃষ্টিকর্তাও দেখবে একটা সময় যে আপনি একবার, দুবার, তিনবার ব্যর্থ হয়েও আপনি চেষ্টা ছাড়ছেন না, 4বার ব্যর্থ হয়ে আপনি চেষ্টা ছাড়ছেন না, তখন সৃষ্টিকর্তা, প্রকৃতিও আপনাকে সফল করার জন্য তারাও আপনার পাশে ভিড়ে যাবে। আপনার যে কর্ম প্রচেষ্টা, আপনার যে আশাবাদী মন, সেটাকে কিন্তু প্রকৃতিও আপনাকে সাপোর্ট করবে। সৃষ্টিকর্তাও তখন আপনাকে সফল করার বিভিন্ন দিক নির্দেশনা দিতে লাগবে। কোনো পরিস্থিতিতে হতাশ হলে চলবে না, আশা ছাড়লে চলবে না। ব্যর্থতা আসবে, ব্যর্থতা হচ্ছে পার্ট, জীবনের পার্ট অফ লাইফের পার্ট। ব্যর্থতা আসবেই। আর যে মানুষ শুধুমাত্র সাকসেস হয়েছেন, সে মানুষ বড় সাকসেস হতে পারবেন না। ব্যর্থতা না আসা পর্যন্ত কোনো মানুষ অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না। আর এই অভিজ্ঞতা না থাকলে তিনি অনেক বড় সফল হতে পারবেন না। তাই যিনি বড় সফল হয়েছেন, তার জীবনে কখনো না কখনো ব্যর্থতা এসেছেই। আর এই ব্যর্থতা থেকে যারা ঘুরে দাঁড়াতে পারে, তারাই জীবনে অনেক বড় সফলতার জায়গায় যেতে পারে। তাই আশা রাখুন, পরিশ্রম করুন, মনোবল রাখুন, ধৈর্য রাখুন, ধারাবাহিকভাবে পরিশ্রম করুন, সফলতা এক সময় আসবেই। সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। সবার জন্য শুভকামনা।